আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর গ্র্যাজুয়েশনে নিউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক, অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার নিউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিও গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে অ্যাডমিশন নেবেন। প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে বাকি স্টেপগুলো কমপ্লিট করবেন, যেমন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, সাবজেক্ট চুজ করা, ডকুমেন্ট আপলোড করা, সেগুলো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এটা আমি স্টুডেন্ট করে দিলাম, ঠিক আছে। তারপর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স নো করে দিলাম। রেজিস্টার উইথ NSOU এটা নো হবে, ঠিক আছে। তারপর স্কুল অফ স্টাডিজ, মানে আপনি কী নিয়ে পড়াশোনা করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি সোশ্যাল সায়েন্স করলাম, এই সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু হিস্টোরি সাবজেক্টটা আছে। যদি আপনি বাংলা বা ইংলিশ নিয়ে পড়তে চান তাহলে হিউম্যানিটিসে ক্লিক করবেন, তাহলে কিন্তু বাংলা ইংলিশ কিন্তু এখানে শো করবে ডান দিকে সাবজেক্টের জায়গায়, ঠিক আছে। এই ধরনের শো করবে। যেহেতু আমি হিস্টোরি সাবজেক্ট নিয়ে পড়বো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে সোশ্যাল সায়েন্সে ক্লিক করব এবং সাবজেক্টে আমি হিস্টোরি চুজ করব, ঠিক আছে। তো তারপরে এখানে লার্নার সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে, মানে আপনার লার্নার সাপোর্ট সেন্টার কোন ডিস্ট্রিক্ট আছে, মানে স্টাডি সেন্টারটা কোন ডিস্ট্রিক্ট আছে সেটা চুজ করতে হবে। আমি উত্তর 24 পরগনা এটা সিলেক্ট করলাম। তারপর লার্নার সাপোর্ট সেন্টার, মানে লার্নার সাপোর্ট সেন্টারটা নাম কি, মানে কোন কলেজে আপনি পড়বেন বা স্টাডি সেন্টারের নাম কি, ঠিক আছে, সেটা এখানে চুজ করতে হবে। আমি এখানে FEC কলেজ স্টাডি সেন্টার এটা চুজ করলাম, ঠিক আছে। তারপরে এইভাবে স্ক্রল করবেন, করার পর এখানে সব কিছু লিখতে হবে। যেমন সেকেন্ডারিতে কোন বোর্ড ছিল সেই বোর্ড লিখতে হবে, যেমন WBBSC আপনার বোর্ড এখানে লিখে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছে, তারপর কী কী সাবজেক্ট ছিল মাধ্যমিক সেটা এখানে লিখতে হবে। তারপর কত % মার্কস পেয়েছে, ঠিক আছে। তারপর হাই সেকেন্ডারিতে সেম কত সালে পাস করেছে, ইয়ার অফ পাসিং। তারপর হাই সেকেন্ডারিতে কী কী সাবজেক্ট ছিল সেগুলো এখানে ইনপুট করতে হবে। তার ডান দিকে কত % মার্কস পেয়েছে সেটা এখানে লিখতে হবে। এইভাবে স্ক্রল করবেন, করার পর এখানে দেখবেন ফাদার্স নেম ইনপুট করতে হবে, তারপর মাদার্স নেম ইনপুট করতে হবে। তারপর একটু স্ক্রল করবেন, তারপর দেখুন অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস তারপর পিনকোড লিখতে হবে। তারপর পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যাল আছে, কর্পোরেশন এরিয়া আছে। আপনি মিউনিসিপ্যাল যদি শহরে থাকেন মিউনিসিপ্যাল, গ্রামে থাকলে পঞ্চায়েত করবে, এভাবে সিলেক্ট করে নেবেন, খুবই সহজ। তারপর একটু স্ক্রল করবেন, করে এখানে সেম যদি দূরে সেম হয় অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু এটা সেম করে দেবেন। তারপর মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল ID এগুলো কিন্তু ইনপুট করার কথা বলা হয়েছে এখানে। তারপর একটু স্ক্রল করবেন, এখানে সিকিউরিটি কোড ইনপুট করতে হবে। সিকিউরিটি কোড তো নিচে দেওয়া হয়েছে, এই সিকিউরিটি কোডটা উপরে ইনপুট করবেন। করার পরে ডিক্লারেশনে এই যে টিক চিহ্ন দেবেন, এখানে টিক চিহ্ন দেওয়ার পর নিচে সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আর এখন দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা করতে হয়, ঠিক আছে। এবং এটাও দেখিয়ে দেবো কীভাবে আপনারা সাবজেক্ট চুজ করবেন, ঠিক। তো সিলেক্ট কোর্স অর্থাৎ সাবজেক্ট চুজ করার জন্য একটু স্ক্রল করবেন, করে নিচের দিকে দেখবেন সিলেক্ট কোর্স বলে একটা অপশান, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে, ডান দিকে। তো এখন আমরা সাবজেক্টগুলো সিলেক্ট করব বা কোর্সগুলো আমরা সিলেক্ট করব, মানে কি সাবজেক্ট আমরা নেব, ঠিক আছে। পাশের সাবজেক্ট বা কম্পালসারি সাবজেক্ট কী নেব সেটা আমরা এখন সিলেক্ট করব। এখানে হচ্ছে সিলেক্ট জি মানে জেনারিক ইলেকটিভ, মানে জেনারেল সাবজেক্ট কি আপনি চুজ করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু মেন সাবজেক্ট ইতিহাস করে দিয়েছি, সেক্ষেত্রে এখানে কিন্তু পাশের সাবজেক্ট বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই তিনটের মধ্যে একটা নিতে হবে। আমি সোশিওলজিটা চুজ করলাম, ঠিক আছে। তারপর দেখুন ডান দিকে AECC, এটা হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, মানে এটা কম্পালসারি পেপার। আপনি কম্পালসারি সাবজেক্ট কী রাখতে চান, কম্পালসারি সাবজেক্ট বাংলা এবং ইংলিশ, এই দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। আমি বাংলা সিলেক্ট করলাম, আপনার যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করবেন। এইভাবে স্ক্রল করবেন, ঠিক আছে। স্ক্রল করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি নেই। এভাবে 4 নাম্বার পেপারটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি প্রথমটা করে দিলাম। এইভাবে আপনারা যে পেপার পড়তে ভালো লাগে আপনার, সেই পেপারগুলো এখানে সিলেক্ট করবেন। কিছু কিছু পেপার চেঞ্জ করতে পারবেন, কিছু কিছু পেপার চেঞ্জ হবে না, অটোমেটিক সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তারপর এখানে দেখুন যে ডিক্লারেশন বক্স একটা আছে, এই ডিক্লারেশনে টিক চিহ্ন দিতে হবে। ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দেওয়ার পর সেভ কোর্সে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো দেখুন রেজিস্ট্রেশন হয়ে গেল, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপও হয়ে গেল, সিলেক্ট কোর্স মানে সাবজেক্টও আমাদের সিলেক্ট করা হয়ে গেল। কীভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন, ঠিক আছে। তো আপনারা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাশবোর্ডে দেখবেন এরকম পেজ একটা চলে আসবে। তারপর দেখবেন আপলোড ডকুমেন্ট বলে একটা অপশান, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি বাঁদিকে। এই আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে যে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন ফটোগ্রাফ আপলোড করতে হবে 50 KB মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে 50 KB মধ্যে,
নেম প্রুফ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড সেটা কিন্তু 100 কপির মধ্যে হতে হবে। এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে যেমন রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, এগুলোর আর কি সাইজ হতে হবে 100 কপির মধ্যে। তারপর সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10-এর পাস সার্টিফিকেট 100 কপির মধ্যে হতে হবে এবং এইচএস মার্কশিটের সাইজ হতে হবে 150 কপি। ঠিক আছে, এগুলো আপলোড করতে হবে। আমি এক এক করে সবগুলো আপলোড করছি। ঠিক আছে, প্রথমে ফটোগ্রাফ আপলোড করব, চুজ ফাইলে ক্লিক করব, তারপর ফাইলসে ক্লিক করব, রিসেন্টে ক্লিক করব। যদি আমার রিসেন্ট আপনার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে এখানে ক্লিক করবেন। আমি এই যে ফটো সিলেক্ট করলাম, প্রিভিউ দেখতে পাচ্ছেন ডান দিকে। তারপর সিগনেচার আপলোড করব। আমি কিন্তু প্রথমে এগুলো রিসাইজ করে নিয়েছি। ঠিক আছে, তারপর কিন্তু আমি এগুলো আপলোড করতেছি। যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আগে রিসাইজ করে নেবেন, তারপর কিন্তু আপলোড করবেন। সাইজ কম বেশি হলে কিন্তু হবে না। তারপর নেম প্রুফ ডকুমেন্ট আপলোড করব। আমি প্যান কার্ড দেবো নেম প্রুফ ডকুমেন্ট হিসাবে। তারপর এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে আমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দেব। তারপর ক্লাস 10-এর সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ সেকেন্ডারি সার্টিফিকেট দিতে হবে, সেটা 100 কপির মধ্যে দিতে হবে। এখন হাই সেকেন্ডারি মার্কশিট দিতে হবে 150 কপির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু আপলোড করা কমপ্লিট। এই যে ফটোগ্রাফ, তারপর সিগনেচার, তারপর নেম প্রুফ ডকুমেন্ট, ঠিক আছে, তারপর এজ প্রুফ ডকুমেন্ট, তারপর ক্লাস 10-এর সার্টিফিকেট, তারপর এইচএস মার্কশিট কিন্তু আপলোড করলাম। তারপর নিচে দেখুন ডিক্লারেশন টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর আপলোডে আমি ক্লিক করব। এই দেখুন আমার কিন্তু আপলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এখন পেন্ডিং ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনে গেছে। ঠিক আছে, ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশনে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ হয়ে গেলে আমি ফিস পেমেন্ট করবো, আমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়, তারপর সিলেক্ট কোর্স, তারপর ডকুমেন্ট আপলোড, তারপর ভেরিফিকেশন, তারপর ফিস পেমেন্ট। সব ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এখন ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন হতে 2-1 দিন সময় লাগতে পারে। ঠিক আছে, আপনারা কিছুদিন ওয়েট করুন। এমনকি আজকেও হতে পারে, এমনকি 2 দিনও লাগতে পারে। 3-4 দিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে কনফার্ম। ঠিক আছে, তো তারপর দেখা যাবে যদি রিজেক্ট হয়, কী কারণে রিজেক্ট হলো সেটাও কিন্তু এখানে কারণ দেখিয়ে দেবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে।